হান্দালার কবর থেকে নাকি এখনো জান্নাতের খুশবু পাওয়া যায়। হুজুর গো, এই গ্রামটা নিয়ে তারপরে বাংলাদেশে যাব। ওরে বন্ধু, অনেক মুআল্লিম অনেক হুজুরই জানেন না, ইল্লা মাশাআল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরামরা জানেন। এবার ডাক দিয়ে বললাম, আসর নামাজের পর গেলে হবে না? বলে তাও হবে না। ইফতার করার পর গেলে হবে? বলে না, তাও হবে না। বললাম তারাবির পরে গেলে পাবো? বলে না, তাও পাবেন না। তাইলে কখন যাব বলেন না মিয়া ভাই। এবার আপনি বলেন তো দেখি, আপনি পাইছেন কিনা? হারুন রশিদ ভাই বলে, মিয়া ভাই কি বলবো, ওই জান্নাতের গ্রাম পাওয়ার লোভে তো আমি মদিনায় থাকি। আমি বললাম বলেন কি? তাইলে বলেন কখন পাওয়া যাবে? বলে আরো কেউ যাইতে চাইলে আমার সাথে যাইন। সময়টা হলো তাহাজ্জুদের নামাজের আগে, গভীর রজনীতে 12টা 1টার দিকে যাইতে হবে। থাকবে কতক্ষণ? ডেকে ডেকে বলতেছেন থাকবে সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের উত্তর পর্যন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রাম পাওয়া যায়। ডাক দিয়ে বলে, মিয়া ভাই কপাল যদি ভালো হইয়া যায়, শুধু গ্রামে পাবেন না, জিন্নাতেরা মানুষের রূপ নিয়া জান্নাতি হাদিয়া দিবে। আমি ডাক দিয়ে বললাম, কি বলেন ভাই সব? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি, জিনেরাও আদম সন্তানের সাথে মানুষদের সাথে হান্দালার কবর জিয়ারত করে। অবাজান বড় লোক ঢুকে গেল, আমি গ্রামটা নেব, আমার বন্ধুগণ একটু হাদিয়া গ্রহণ করব। এবার যখন ঠিক মোতাবেক আমরা 12 জন ব্যক্তি ছিলাম, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরাও ছিল, প্রসিদ্ধ শাইখুল হাদিস ওলামা হযরতগণও ছিলেন। ঠিক যখন বাজান আমরা রেডি হইতেছি, ইন্ডিমিনটেন বিক্রমপুরী হুজুর আয়েশা ডাক দিয়ে বলে, মিয়া ভাই সাবধান সাবধান, আতর লাগাইতে পারবেন না, গ্রামযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারবেন না, একদম নরমাল হয়ে যাইতে হবে, কোনো সুগন্ধি যেন আপনার গায়ে না থাকে, তাইলে কিন্তু আর আপনি গ্রাম পাবেন না। আমার বন্ধুগণ নরমাল হয়ে একেবারে নরমাল ভাবে যখন গ্রাম মুক্ত ভাবে যাওয়া শুরু করলাম, আল্লাহর কসম করে বলি রে বন্ধু, এটা কোন হান্দালারি দেখেন। তারপরে কি হলো আমি বলছি, মুসলমান ভাইরা রে আমার, এটা ওই হান্দালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল। কানে আওয়াজ পাইছে, কে জানি বলে, কবিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ জগতে নাই, কাফেররা তারে মেইরা ফলাইছে। সাহাবী হামদালা মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, পানি মুখ থেকে ফেলে দিলেন, নাপাক শরীর লইয়া দৌড়াইয়া বিবির কাছে আইসা ডাক দিয়ে বলেন, বিবি রে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছি। হামদালা কান্দার ডাক দিয়ে বললেন, বিবি রে আমি কার জন্য গোসল করব? তুমি কি শোনো নাই, আমার নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ফলাইছে, যেই দুনিয়ায় নবী নাই এই দুনিয়া আমি আর থাকবো না, হয় কাফেরদেরকে মারবো, নতুবা নবীর প্রেমে জীবন দিয়া নবীর সাথে জান্নাতে যাব। বিবি আমার জলদি করে তরবারি দে। সাহাবী হামদালা ডাক দিয়ে যখন বললেন, বিবি তরবারি দে, স্ত্রী ঘরে ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা তরবারি দিয়ে দিলেন। আবার সাহাবী হামদালা তরবারি লইয়া তরবারি কোষমুক্ত করে ডাক দিয়ে বললেন, বিবি রে বিদায় দিয়ে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা সাহাবী হামদালা নবীর প্রেমের প্রেমিক হইয়া নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে যখন আমার বন্ধুগণ কাফেররা সাহাবী হামদালার উপর আক্রমণ করলেন, কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হামদালা নবীর
প্রেমে নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও নবীর প্রেমিকেরা দেখো তো দেখি দিনটা নরম হয়নি। আজকে কোন আলেমদেরকে তুমি টুকায় বলো, আজকে কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ইনসাল করে কথা বলো, কটূক্তি করে অবহেলার নজরে দেখো। দেখো সাহাবী হানজালা নবীর প্রেমে পড়িয়া যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, সাহাবী হানজালা যে শহীদ হয়েছে নবী জানে না। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর প্রেমে প্রেমিক হইয়া ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর একত্ববাদ কায়েম করার জন্য তৌহিদের ঝান্ডা হাতে নিয়া তৌহিদের নিশান উড়াইতে যাইয়া যারা জীবন দিয়া শহীদ হইছে, আমি নবী বলে দিলাম তাদেরকে বিনা গোসলে কবর দিল, তাদেরকে গোসল করার লাগবে না। এবার সাহাবীরা সাহাবায়ে কেরামদের একটা জামাত সাহাবী শহীদ যারা হইছে তাদের লাশ খোঁজা বের করলো। লাশ খুঁজতে 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 সমস্ত শহীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। আমার ভাইরা বিনা গোসলে কবর দিয়ে দিবেন। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আউলাকে সে পাগল নিবেশে দৌড়ায়া দৌড়ায়া নবীর কাছে আসে আর ডেকে ডেকে বলে, নবীজি গো, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। কেন, কি হইছে? বলে আমার স্বামী না পাক ছিল। তোমার স্বামী কে? ডেকে ডেকে বলে, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হানজালা। না পাক মানে? বলে আমার ব্যবহার করছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছিল, কে জানি বলছে আপনি এতিম নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই। আবার স্বামী হানজালা গোসল না কইরা নামাজ দূরে লইয়া আমার কাছ থেকে তরবারি লইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। আবার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়ায় যা ডাক দিয়ে বলেন, নবী গো, হানজালার কেমন জানি দাড়ি বিদা চুল ভিজা, মনে হইতেছে হানজালারে কে জানি টাটকা গোসল করাইয়া জমি পাঠায় দিছে। নবীজি বলে, তাই নাকি? চলো যে আমি দেখি। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত চলে গেলেন। যাইয়া দেখেছি মানুষ নগদ গোসল করলে যেমন দাড়ি বিঁধে যায়, চুল বিঁধে যায়, গায়ের পশম বিঁধে যায়। নবীজি নজর করে দেখতেছেন হানজালার চুল থেকে, দাড়ি থেকে পানির ফোঁটা টপটপে জমিনে পড়ে। আল্লাহর নবী আকাশ পানে তাকাইলেন, আকাশের দিকে তাকায় বলতেছেন, আকাশের মালিক আমার মালিক আল্লাহ, হানজালারে কে গোসল করাইলো? হানজালার বিবি বলতেছে, হানজালা নাকি নাপাক। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি গো, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে দেয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো গো নবীজি, আমি আল্লাহ এই হানজালার আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তারে গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, ঠিক ওই সময় একজন সাহাবী নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল করে পাঠিয়ে দিয়ে থাকে, তাইলে তুই জান্নাতের গ্রাম কিয়ামত পর্যন্ত তার গায়ে লেগে থাকবে। নবীজি তখন বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারাই হানজালার কবর জিয়ারত করার জন্য আসবে কিয়ামত পর্যন্ত
আমার যেই উম্মতেরা শেষ রাতে জিয়ারত করতে আসবে, আমি নবীজি বলে দিলাম হানজালার কবর থেকে তারা তাদের নাক দিয়া জান্নাতের গ্রাম নিতে পারবে। বাজান রে, ওই দিন রাত্রি বেলায় যখন আমি বিক্রমপুরী হুজুরের সাথে ঠিক রাত্র 1টা 2টা গত রমজানের ঘটনা, বাজান রে, যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যায় দাঁড়াইল, আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম, মালিক, আমার মতন বড় অপরাধী আর কেউ নেই। আল্লাহ গো, জান্নাতের ঘ্রাণ আমি একটু শুনতে চাই। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ঠিক 6 মিনিটের মাথায় চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসা শুরু করে দিল। আমার সাথে যারা ছিল 2-3 জন সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। আমি ডাক দিয়ে বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার কোরআন সত্য, নবীর প্রেম সত্য, তোমার দয়াও সত্য। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খালিদ দিলে যখন জিয়ারত করতেছিলাম আর চোখ বেয়ে পানি পড়তেছে, এখন ওই দিনের দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠছে। আর বন্ধুরি, এই বয়ান সবার ভালো লাগবে না, সবার চোখের পানি পড়তে পারে না, তবে আমার দিল বলে রে, আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে। এখানে কেমন জানি আল্লাহর গ্রাম পাওয়া যাইতেছে। এরে দোকানদার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, প্লিজ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি রে জঙ্গলার বাসে হয়ে গেছি। যখন আমি আমার বন্ধুগণ জিয়ারত করতেছিলাম, দোয়া করতেছিলাম, মোনাজাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর কসম করে বলি, 2 সাইড থেকে 2টা বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে, আমার কান্না দেখে আমার ডাক দিয়ে বলে, হাজি হাদিয়া লেলো। বিক্রমপুরী ভাই আমার চোখের ইশারা দিয়ে বলে, এটাই সেই জিন্নাতদের হাদিয়া। আমি বললাম, এটা কি খুলতে পারবো? বলে, না না, রুমে দিয়ে খুলবেন, এটারে কদর করবেন। আমার বাইরে নবীর জীবনী সত্য, নবীর সাহাবীদের প্রেম সত্য, কাজে আমি আপনাদেরই আমার বাইরে চোখ ভিজা পানি নিয়া, পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, এরপরে কি হইল আমি বলছি রে বন্ধু। ওই খ্রিস্টান ব্যক্তি দেখেন কেমনি গড়াগড়ি পাইরা কান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটা কথা বাকি আছে, বলছি বলবো, তবে কান্নাকাটির অবস্থায় এই তো আগামী মার্চের দিকে রমজান মাসে মদিনায় থাকবো, এই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাত উঠে আপনাদের জন্য আমি দোয়া করব। আসেননি বন্ধু, ওয়াদা দিতে পারেননি, আমি পাগলের সাথে মোনাজাত করে একসাথে যাবো ইনশাআল্লাহ। শেষ ভালোতার সফলতার দিদি কার অন্তরে নবীর প্রেম আছে। আল্লাহ একটু দেখান তো দেখি, 2 হাত নারায়ে তাকবীর, হাত নামা, আল্লাহ কবুল করুন, করে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ, ওয়াদা করেছেন মোনাজাত করে যাবেন। বাজার আমি জোর করব না। এই কান্নাকাটি অবস্থায়, ভাঙা মন অবস্থায়, নবীর আশিক হইয়া, মদিনার পাগল হইয়া, কোরআন সবচাইতে দামি কিতাব, এই কোরআন শিক্ষা তো এই মাদ্রাসায় চলবে। কিন্তু বাকি কথাটা ফিনিশিং দেওয়া লাগবে না? হ্যাঁ, না আজানের পরে না, বুঝছি তো, আজান দিলেই তো তোরা ইসা মাছের ঠ্যাং দিলে গুছাবি, তোরা তো জবর চালাক। ফিনিশিং আগে দিয়ে নই। বলেন, কোরআন দামি না বেদামি? এ কথা কার? এ কথা কার? কার? আল্লাহ। খ্রিস্টীয় টিচার ডাক দিয়ে বললেন,
ভাইরি, তোমার সন্তান হানজালা হতে চায়, আমিও তো অনেক নাপাক। আমি যদি এই কোরআন মেনে, ইসলাম মেনে, কোরআন মেনে নেই, তাইলে কি আমি তোমার ছেলের মতন হানজালাও হতে পারবো? আমি তোমার ছেলের মতন তোমার রবের পক্ষ থেকে কি জান্নাত পাবো? তখন ভাইরা আমার বন্ধুগণ, ওই মুসলিম স্টুডেন্টের পিতা আর একটা কিতাব বের করলেন। কিতাবটার নাম হলো ফাজাইলে কোরআন। এ কোরআনুল কারীম ফাজাইলে কোরআনের চ্যাপ্টার বের করে তিনি শুনে দিলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। যারাই আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিবে, ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই কোরআন কারীমের পক্ষে আসবে, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত থেকে ধন্য করে দিবে। এবার খ্রিস্টীয় টিচার মুসলমান হয়ে গেলেন। বাজান, ওই ক্যালিফোর্নিয়াতে আশ্চর্য হয়ে যাবে। বাজানো দেখেছেন ইন্টারনেটের মাধ্যমে আশেপাশের কত বাড়ি পুড়ে গেছে, একটা বাড়ি পড়ে নাই। ওই বাড়িটাই হলো ওই পূর্বের নাম ছিল লমাস, কিন্তু বাজান পরবর্তীতে নাম গ্রহণ করেছেন সুলাইমান। মাস্টার সুলাইমান মুসলিমের বাড়ি ছিল, ওই বাড়িতে কোরআন ছিল, ওই বাড়িটা পড়ে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজান, এটা এমন একটা কোরআন, কোরআনের জয় আছে, ক্ষয় নাই। কোরআনের আন্দোলন যারা করবে তাদের কোনো পরাজয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আওয়াজ দিয়ে বলেন রাজি আছি না নাই? তাহলে রাত 1:30টার মতন বাজে, গভীর রাতে স্লোগান চাই, নারে তাকবীর। আরে রে জানা গেছে গা, এরা মনে করতে দেবো যা হলো না, আমরা আছি, আমরা বলে দিন আমরা আছি। নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি থেকে শুরু করে রাজনীতিবিদ, সভাপতি, সবাই খালি এই কথাই বলছি, আমার একটা পোলা থাকলে আমিও মাদ্রাসায় দিতাম। এটাই হলো কোরআনের টান, এটাই হলো কোরআনের মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়বে যারা, দুনিয়া আখিরাতে জ্ঞানী হবে তারা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। থামেন, বলি নাই কমুনি, আরে ট্রেন নিয়ে নিছি তো, এমন সমস্যা না। আমরা না গো, ঠান্ডা না, একবার নিছি, ডিউটি আছে কালকে, তাহলে আজান দিয়ে ছেড়ে দিই না, তো দোয়াটা করবো না? হ্যাঁ কি না, না ওটা কওয়া যাবো না, ওটা আর একদিন, আগামী পরশু দিন কই জানি আইতাছি রে, রতনপুর আইতাছি 21 তারিখ, সবিপুর এলাকায় রতনপুর আইতাছি। ওখানে কমুনি, প্যাকেটের মধ্যে কি আসিল না, হ্যাঁ মানে আজানটা কোয়া লাগবো। আচ্ছা আজান শোনো, আজান শুনে নামাজ পড়বা তো ইনশাআল্লাহ। আগের মতন পারি কিনা জানি না, দেখো রেডিও খুললে কারি মোহাম্মদ উবৈদুল্লাহ কত সুন্দর চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে কি পুরাটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
খালি এটা কানের মজা নিস না। আজান হইলে মসজিদে যাবো ইনশাআল্লাহ। আর এই মসজিদে যাওয়াটা কিভাবে শুদ্ধ করতে হইব, এইরকম মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন? আর এইটাকে বলবৎ রাখার জন্য এই মাসের 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি ওলামা একরাম কর্তৃক আয়োজিত এবারের জামাত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা কয়টা হবে? কত কয় না, কয়টা? একটা। নিজে যাব, অন্যজনকে নিয়ে যাব, চোখ কান খোলা রাখবো। রাম বাম চ্যাটার্জি মুখার্জির গোষ্ঠীরা সাদিয়ানিরা উৎপেতে বসে আছে, কিভাবে নাজাহাল করা যায় আমরা মোকাবেলা করব, আলেম বিরোধী হব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলে না আমিন। পরিশেষে যদি আপনাদের কাছে অর্থ থাকে, আমার ভাইরা, একজন নারী ভালো হইলে ঘর ভালো হয়ে যাবে। ওলামা একরামের সিদ্ধান্ত অনুযায়ী পরামর্শ ভিত্তিক আমি একটা কিতাব সংকলন করেছি, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। বন্ধুগণ, যে মা পর্দা করে না, যে নারীটির কারণে সংসারে অশান্তি আর অশান্তি, ঘরে বরকত নাই, একজন মা কি করে আল্লাহওয়ালা হবে, কোন কোন আমল করলে তার ঘরটা জান্নাত হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মা বাপ দুনিয়ায় নাই, অনেকে কঠিন অসুস্থতায় পড়ে আছেন। দোয়া হবে রজবের চাঁদে। আমার ভাইরা, একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।